ছেলে না অন্য কিছু বে? ওই সুরে বাচ্চা ছেলেটাকে তখন থেকে এমন ভাবে করে ধমক ধমক দিচ্ছ কেন? ছোট ছেলে করে লাড়ি মারি চুমকি যাবে। এলো এই মাংমারানি খান কি রড ভাতারি মাগি কি ছেলে জন্ম দিলিল খাওয়ার পরে বিড়ি খাবে বলছে। তুই আর ভটারির বেটারে মাংমানি ভাই তখন থেকে একটা বিড়ি দিতে পারছিস না, বড় বড় কথা বানাইতে এতে ও কি কথা বলতে রে বাপ? আব্বা ভাই কি তোর? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা তো বলছে তাকে বিড়ি দিছিস না কেন? সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোঁড়া হয়ে গেল রে। বড় ভাই এ ছেলে লয় আমার মন বলছে এ ছেলে লয়, এ নিশ্চয় জিন ভূত হবে, না হলে হাওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এ তো বাপের জীবনে আজকেই শুনলাম। তাই তোর মনে এখন মিডিয়া ফিডিয়া চলে এলে কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে রে। ওগো শোনো, বাড়ি নিয়ে চলো আমাকে। হারে সাদা কুকুর এ কি জন্ম দিলাম রে আমি। সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? আরে মুকা চোদা, একটা বিড়ি দিবে তখন থেকে আবার ঘর তখন মারাইছি। উড়ি বাপ রে বাপ, ওগো তুমি বাড়ি চলো গো, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি। আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হব না, আমাকে ঠেলে গুজে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার শান্তি নাই, আমার একটা বেরিয়ে দিছিল তখন থেকে। ওগো আমাকে বাড়ি নিয়ে চলো গো। সাদা কুকুর জি বড় ভাই যান। তুই এদিকে বাইক করলে আয়, আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু, এলাও দুধটা খেয়ে লাও। তুই মাই গুণ খাবো বে শান্তি ছেলে। কাকা হইছি রে, গাল দিছিস কেন মনে করে? তা আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ, তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। পারে কোলে মারা যায়, তাহলে হেঁটে চল দেবো। এই এটি যখন চলে দিছো নাম নাম চল। হ্যাঁ তো হঠাৎ এসে চুলকি দিলে আমার এরের বাল, কি সুন্দর লাগি তোমার, কি সুন্দর পাছা, ওই পাছা দেখে মনে হয় লাগাইতে ইচ্ছা হয়। উড়ি 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 বলেন কি? কখন বড় সৈন্য লাগবে রে, চুন করে যাবার পুঁ করে দিয়ে ঝুলে দিয়ে চলে আসবো। কাকে চাই? তুই কে? তুই কে বল সেটা আগে বল, আমি কে পরে জানবি, তুই কে বল। তোর বড় সাহস তো কমলো, তোমার এইটুকু নেংটির বাল তুই আমাকে তুই করিস। এখন কেউ নেই এখানে, এখন আসতে পারিস তো। এই বাল তুই কার সাথে কি কথা বলছিস জানিস তো? তুই বলা কে আমার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই কিসে লেগে এসেছিস সেটা বল। আমি এমএলএ বিকাশ দত্তের সাথে দেখা করতে এসেছি। ও নেই কখন? কোথায় গিয়েছে? ও ছেলে হয়েছে আবার বইয়ের বাড়ি গিয়েছে। কি হলো, এটা আবার হাসার কি আছে? পারেও পড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব বুড়ো বয়সে ছেলে লিখছে। দেখলে হবে বন্ধু, খরচা আছে 1280 টাকা দিয়ে জাপানি তেল মারে ও ডান্ডাই। তাই নাকি? এখন এখান থেকে যাও, পরে আসবা। পরে আসার জন্য তো আমি এখানে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি। ফেদ্দা মুকু মাঙে তেনা কপালি ছোড়া, তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি, তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? তাই নাকি? সোনা চান পিতলা গুগু। তাহলে আমি 72টা খুনের আসামি বে। বোকাচোদা, আমাদের গায়ে এমন এমন লোক আছে তাদের পুলিশ চুল কাটাকেও টেনে ছিঁড়তে পারবে না বে, আর তুই নিজেকে 72টা খুনি আসামি দাবি করিস। তার মানে তুই কি বলতে চাইছিস আমি মার্ডার করিনি? কি করে জানবো? আমি তো তোর মার্ডার করা দেখিনি, আর তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস সেটা তুই জানিস। আমি বড় তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি। এই লাউড়া মুকু, এমএলএ সাহেবের সাথে দেখা করতে এসেছিস, সে যখন আসবে তখন দেখা করবি, ঠিক আছে? এখন এই গাছটা লাগিয়ে বস গাবাড়া, জ্বালাই না আমাকে। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন এখন আবল তাবল মাইর দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমিও তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম বোকাচোদা, আমি দাদা হয়ে গেছি তোকে বললাম। বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আসবে তখন বলবি যা এখান থেকে যাও, গাছতলায় বস যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একই ভালো ছিঁড়তে পারবি না বে আমার। সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাড় লোকের জড়ো করেছি। শালা বৈদ্যুর একই বাল ছিঁড়ার ক্ষমতা নাই, বুঝে আমি 72টা মার্ডার করেছি। ছি, শালা আকাল বাকালের সাথে বকি মাথাটা যন্ত্রণা ধরে গেল, একটা সিরেডন ট্যাবলেট খাইলি।